Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আমি একটি রুট ওভার রক বনসাই কীভাবে তৈরি করছি আজ সম্পূর্ণ ভিডিওটি এর উপরে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গাছটিকে আমি কিভাবে একটি পাথরের উপর বসিয়েছি এবং কিভাবে এর রুটগুলি ডেভেলপ করেছি এবং এর যে ফাইনাল আউটকাম সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন, তাহলে এ টু জেড কীভাবে একটি রুট ওভার রক বটের বনসাই তৈরি করছি তা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো চলুন, এটাকে আমি 6-7 মাস আগে একটি গম্বুজ আকৃতি পাথরের উপর এই বটটিকে বসিয়ে দিয়েছিলাম 7-8 মাস পূর্বে, এবং এর চারপাশে একটি প্লাস্টিকের কভার দিয়ে আমি মাটি দিয়ে এটিকে বসিয়ে রেখেছিলাম এবং এর এতদিন পর্যন্ত এর যত্ন করেছি। তো অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়েছে এবং আজ সেই প্লাস্টিকের কভারটিকে সরিয়ে এর উপরের দিকের মাটি আমি আস্তে আস্তে যে পটিং সয়েল সেটা সরিয়ে নিচ্ছি সাবধানে, এবং কী রেজাল্ট হয়েছে সেটা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। তো অনেকগুলি রুট বেরিয়েছে, কিছু কিছু সরু রুটও বেরিয়েছে, কিছু রুট পটের যে মাটিতে চলে গেছে, এবং এর যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেটা সন্তোষজনক। চারপাশে অনেকগুলি মূল ছড়িয়ে পড়েছে এবং পটের মাটি পর্যন্ত চলে গেছে। তো প্রথমে আমি এর উপরের দিকের বিশেষ করে মাটিটাকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব, সাবধানে যেন রুটগুলির কোনো ক্ষতি না হয় সেটা লক্ষ্য রেখে। আমি এর প্রথমে সয়েলটাকে সরিয়ে নেব। আমি এটাকে একটি সুতা দিয়ে চারপাশে বেঁধে রেখেছিলাম, সেটি সুতির কাপড়ের সুতা, সেগুলি পচে গলে গেছে। তো কিছু কিছু রুট যেগুলি সঠিকভাবে মাটিতে পুষতে পারেনি সেগুলিকে একটু দেখে নিচ্ছি, বিশেষ করে সরু মূলগুলি। তো মাটি সরিয়ে আমি গাছটিকে একটু বাইরে নিয়ে আমি স্প্রে বোতল দিয়ে এর উপরের দিকের মাটিটা আমি জল স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খুব বেশি জোর করে এর মাটি পরিষ্কার করতে গেলে যে মূলগুলি রয়েছে, কচি মূলগুলি, সেগুলির হয়তো ক্ষতি হতে পারে। সেজন্য আমি স্প্রে করে উপরের দিকের মাটিটা এই মূলগুলি থেকে পরিষ্কার করে নিচ্ছি বাইরে নিয়ে। তো এখন গাছটিকে পুনরায় আমি টেবিলে নিয়ে আসলাম, যে অনেকগুলি মোটা মোটা বিশেষভাবে পরিপক্ক মূল পাথরের গা বেয়ে আমার পটের মধ্যে চলে গেছে। তো এখন আমি সরু কেচির সাহায্যে উপরের দিকের যে ফাইবার রুটগুলি রয়েছে, যেগুলি থেকে আমি মাটি ছাড়িয়ে নিয়েছি, সেইগুলিকে আমি কেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি, এবং যে মূলগুলি পাথরের গা বেয়ে পাত্রের মাটিতে চলে গেছে মোটা মূলগুলি, সেগুলিকে আমি রেখে দেব। অর্থাৎ এর যে রুট সিস্টেমটা বা নেবারিটা সেটাকে আমি একটু রিফাইন করে নিচ্ছি। যে মূলগুলি উপরের দিকে রয়েছে এলোমেলোভাবে, সরু মূলগুলি যেগুলি মাটিতে পুষতে পারেনি, সেগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি, ছেটে নিচ্ছি। তাহলে এর যে
শেপটা সেটা আরও ভালোভাবে প্রকাশ পাবে। কারণ উপরের দিকের সরু মূলগুলি রেখে দিলে এটাকে দেখতেও ভালো লাগবে না, এবং এই মূলগুলি পরবর্তী সময় শুকিয়ে যাবে, কারণ এইগুলির সঙ্গে মাটির কোনো সংস্পর্শ নেই। তাই এর যে রুট, সারফেস রুটটা অর্থাৎ উপরের দিকের মূলগুলিকে আমি কেটে ছেটে সাজিয়ে নিচ্ছি। আমি নিচের দিকের যে পটিং সয়েল রয়েছে সেটাকে তেমন ভালোভাবে পরিষ্কার করে নিই ইচ্ছে করেই, কারণ যেই মূলগুলি মাটি ছুঁয়েছে সেই মূলগুলি থেকেই গাছটি খাদ্য সংগ্রহ করবে এবং বেঁচে থাকবে। তাই এখনই সেই মাটিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিইনি। আমি স্প্রে বোতল দিয়ে আস্তে আস্তে জলটা, যখন গাছটিতে জল দিতে থাকবো তখন আস্তে আস্তে নিচের দিকের মাটি সরে যাবে এবং মূলগুলিও শক্তপুক্ত হবে এবং আরও নিচের দিকে চলে যাবে। খাদ্য সংগ্রহের তাগিদে মূলগুলি আরও পটের সয়েলের নিচের দিকে চলে যাবে এবং উপরের দিকটা আরও এক্সপোজ হবে এবং গাছটিকে দেখতে আরও সুন্দর লাগবে। তাই আমি দেখে দেখে সাবধানতার সঙ্গে উপরের দিকের যে সরু সরু মূলগুলি সেগুলিকে কেটে ছেটে একে একটি রিফাইন্ড লুক দিয়ে দিচ্ছি। কিছু অপ্রয়োজনীয় সরু মূল রয়েছে যেগুলি এখন আর কোনো কাজে আসবে না, সেগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি। সরু মূলগুলিকে কেটে বাদ দিয়ে এটাকে একটু রিফাইন করা এবং যে মূলগুলি মাটিতে পৌঁছে গেছে সেগুলিকে সাজিয়ে রেখে দেওয়া, এতে গাছটির যে মূলগুলি মাটিতে স্পর্শ করতে পেরেছে সেই মূলগুলির খাদ্য সংগ্রহের যে চাহিদা সেটা বেড়ে যাবে এবং সেই মূলগুলি আরও তাড়াতাড়ি লম্বা হবে এবং পটের মাটির গভীরে চলে যাবার জন্য তৎপর থাকবে এবং সেই মূলগুলি আরও পুষ্ট হবে তাড়াতাড়ি এবং সেগুলি আরও পরিণত হয়ে যাবে। তো এটাকে আমি রিফাইন করে নিয়ে এখন আমি এর উপরের দিকে যে পাতাগুলি রয়েছে সেগুলিকে আমি ডিফোলিয়েট করে দিচ্ছি। যেহেতু অনেকগুলি ফাইবার রুট আমি কেটে বাদ দিয়েছি, তাই এই রুটগুলি সম্পূর্ণ ফলেজের খাবার সাপ্লাই করতে হয়তো অসুবিধা হবে সেই অল্প মূল থেকে। তাই এর যে খাদ্যের চাহিদা সেটা আমি কমিয়ে দিচ্ছি এই পাতাগুলিকে ছেটে দিয়ে, সেই সঙ্গে গাছটির নতুন বৃদ্ধির জন্য একে অনুপ্রাণিত করার জন্য সেই সবগুলি পাতাকে আমি ডিফোলিয়েট করে দিলাম। এতে গাছটির খাদ্যের চাহিদা কমে যাবে এবং যেই মূলগুলি অল্প মূল থেকেই সে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে নিতে পারবে। সেই সঙ্গে নতুন নতুন শুট এবং নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য আমি একটু ব্রাঞ্চ হেডগুলিকে প্রুনিং করে দেব, যাতে নতুন আরও শাখা তৈরি হতে পারে।
তো পুরনো যে ডালগুলি সেগুলির মাথা আমি ছেটে দিলাম যেন নতুন বেশি ডাল আরও বেরোতে পারে। এখন কাটা স্থানে আমি একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু স্প্রে বোতল দিয়ে উপরের দিকের যে মাটি রয়েছে সেগুলিকে, রুটগুলিকে একটু স্প্রে করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুগণ, এই ছিল আজকে আমার রুট ওভার রক বটের বনসাই তৈরির সম্পূর্ণ ভিডিও। গাছকে পাথরের উপর বসানো থেকে সেটাকে ওপেন করে রুটকে এক্সপোজ করে সেগুলিকে কেটে ছেটে পরিষ্কার করে আমি কিভাবে এটিকে একটি রুট ওভার রক বনসাই পরিণত করছি তার সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি শেষ মুহূর্তের একটু রিফাইন করে নিচ্ছি গাছ এর গোড়াটাকে। তো এই ছিল বন্ধু আজকে আমার রুট ওভার রক বটের বনসাইয়ের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই ভিডিওটি শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার।